মোহর, একই একই একই, এই যে মাটির মোহর রং করা। এ তো সোনার জড়ি নয়, এই যে খুব সাধারণ কাপড়ের জড়ি। দেখুন না কেমন আগুনে দিতেই একেবারে ওই সুতোর মতো পুড়ে যাচ্ছে। বাবা বলে একবার ডাক, বল বাবা বাবা। এই মন্ত্রী মশাইকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। খালি আমাদের মতন ছাপোষা গ্রামবাসীদের ঠকি ঠকি তো তার দিন চলেছে। মশাই নিজের সম্পত্তি মনে করে আমাদের খেতে সবজি, কারো গাছের ফল, তারপর তুমি বলো আমার দোকানের মিষ্টি সব কিছু কেড়ে নিয়ে চলে যাচ্ছে। বিহিত তোমাকে করতেই হবে বলে দিতে। বেশ, কিছু একটা তাহলে ভাবতেই হচ্ছে। গোপাল দাদা, কিছু উপায় পেলে? তবে তোমাদের কয়েকজনকে এই কদিন আমার কথা মতো যেমন বলবো তেমন ভাবে চলতে হবে, বুঝলে? বলো। তাহলে শোনো। পুটির বাবা ঘরে আছো? ও মন্ত্রী মশাই, উনি যে বাড়ি নেই। আচ্ছা তাহলে আর কিচ্ছু নিয়ে যেতে পারলাম না, ফসকে গেল। মশাই একটু অপেক্ষা করুন, আমি ওনাকে ডেকে পাঠাচ্ছি। যে যাকে রেখে তুমি বাইরে বেরোতে পারবে। না না মন্ত্রী মশাই, ভেড়া আছে, ওই ওনাকে ডেকে আনবে। এই ধরনের মজা আমার একদম পছন্দ নয়। কে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। রে ভূত, এই তো, কে ডেকে নিয়ে আয়। বলিস মন্ত্রী মশাই ডাকছেন। আমায় ডেকে নিয়ে এলে? কি ব্যাপার? তোমায় তো মন্ত্রী মশাই ডাকছিলেন। বাবা বাবা, মা তোমায় ডাকছে, শিগগিরই চলো। দেন 50 মোহরই দেন। আকাশ মোহর নাও আর দাও দাও, তোমার ওই ভেড়াটাকে দাও। গিন্নি, না 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 না, ভেড়া বলো না, ভেড়া বলো না, এ আমাদের ছেলে। দেখ, এ হচ্ছে তোর মা আর আমি হলাম তোর বাবা। বাবা বলে একবার ডাক, বল বাবা। ছেলেকে নিয়ে বাইরে থাকো। বীর বাবাকে বাগে পাই, তোমাকে মিথ্যে কথা বলে ঠকানো। আমার কাজ শুরু করি। করছিস বাবা? একটা গাছকে ঘিরে এরকম বেড়া দিচ্ছিস কেন? আমাকে এখানে একদম আশা করিসনি বুঝি? নানা মন্ত্রী মশাই, হিমালয় ফেরত সন্ন্যাসীর কৃপায় একখানা আশ্চর্য কাজ পেয়েছি। ধরলে এই গাছের নিচে মোহর ফলে। ওই দেখি দেখি, একটু খুঁড়ে দেখাও দেখি। এ আমি কি দেখছি ভোলা? আমি তো এই রাজ্যের মন্ত্রী। কুসুম মোহরের কমে এই গাছ ছাড়তে পারবো না। এই যে ধর, এখন এই জমিটা আমার, আমার মোহর গাছ। খুঁড়ে মোহর বার করতে হবে। গাছের তলার মোহর, সব মোহর পাবো। ও একই একই একই, এই যে মাটির মোহর রং করা। আর ওই ভোলা বেটাকে বাগে পাই, এর মজা আমি দেখাবোই। ছিলাম না বলি, শুনতে পাচ্ছ? অমল, কই গেলে? মন্ত্রী মশাই দেখছেন, কি ভাবছেন কে জানে। কি ব্যাপার অমল, এসব কি দেখছে? আমা, তুমি কোথা থেকে পেলে? এ আমার ঠাকুরদার বাবার আমলের পাঞ্জাবি মন্ত্রী মশাই, আমারই সম্পত্তি। আগেকার সোনা, বুঝতেই তো পারছেন। আর জড়ির তৈরি পাঞ্জাবি এখনকার দিনে পাওয়াই ভার। আর এই জিনিস কিনতে তো কোনো অসুবিধা নেই, কারণ এতগুলো মানুষ যখন আগেই সব কিনে নিয়ে গেছে, তাই ঠকার আর কোনো সুযোগই নেই। বাবা বাবা, খুব ভালো, আমাকে কোনো জোর খাটাতে হলো না। তাহলে পাঞ্জাবিটা আমার। এই পাঞ্জাবি থেকে আমাকে সোনার জড়িগুলো খুলে সেগুলো গলিয়ে একখানা সোনার তাল করে দাও। এ তো সোনার জড়ি নয়, এই যে খুব সাধারণ কাপড়ের জড়ি। দেখুন না কেমন আগুনে দিতেই একেবারে ওই সুতোর মতো পুড়ে যাচ্ছে। বুদ্ধিমান লোকের কাজ। আমাকে জব্দ করার জন্য গ্রামবাসীকে ভুলিয়ে ফুসলিয়ে সেই সব কাজ করিয়েছে। ওই গ্রামবাসীদের এত বুদ্ধি আর সাহস হবে না। সবই মহারাজ আমার বুদ্ধিতেই হয়েছে। লজ্জা করে না গোপাল, মন্ত্রী মশাইকে গ্রামবাসীদের দিয়ে এমন ভাবে ঠকাতে? এতদিন যে আপনি নানা ভাওতা দিয়ে গরিব গ্রামবাসীর টাকা লুণ্ঠন করেছেন, তাদের নিঃস্ব করে দিয়েছেন, তাদেরকে নানা অছিলায় ঠকিয়েছেন।